জিবরাইলকে ঘোষণা করে, হে জিবরাইল, তোমার সাথে সঙ্গী সাথীরা আকাশের যত ফেরেশতাকুল আছে সকলকে জানিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও তার জন্য ভালোবাসতে থাকো। বলি সুবহানাল্লাহ। ভালোবাসার অর্থ কি? তার জন্য মাগফিরাত কামনা করো, তার জন্য দোয়া করো, তাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে। বলে আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ঘোষণা করেন, হে জিবরাইল, তুমি আকাশের ফেরেশতাদেরকে ওই খবরটা পৌঁছে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন অমুকের পুত্র অমুককে ভালোবাসে, তোমরাও ভালোবাসো। এবং শুধু তাই নয়, জমিনের যত কীটপতঙ্গ পশু পাখি আছে তাদের কাছেও পৌঁছে দাও, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসছেন বিধায় আপনি আমাকে এখানে আসার বসার সুযোগ দান করেছেন। বলি আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে যেন আমরা কিছু শিখতে পারি, কিছু অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি, সময় খুব স্বল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন, কোরআন হাদিস প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী আপনি আমাকে উপহার দিয়েছেন। তার চাইতে আমরা আর কিছু আশা করতে পারি না, তার চাইতে আর কোনো ভালো উত্তম জিনিস নাই। তো এই নবী আমাকে আপনাকে ঘোষণা করেছেন, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই কায়েম হয়ে যাওয়ার পর আর কোনো ছায়া থাকবে না, শুধু একটা ছায়া থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া। বলি সুবহানাল্লাহ। ওই সময় কেউ কোনো ছায়া পাবে না, কোনো গাছপালা থাকবে না, কোনো বৃক্ষরাজি থাকবে না, কোনো দালান পাড়া থাকবে না, এরকম কোনো সামিয়ানার ব্যবস্থা থাকবে না। ওই সময় হাজার হাজার বছর ধরে সূর্যের তাপ দিতে থাকবে, কারণ ওই তাপের যন্ত্রণায় নিজের ঘামের সাগর হয়ে যাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কেউ নিজের গামের মধ্যে নিজে সাঁতার কাটতে থাকবে। ওই মহা মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকের জন্য আরশের ছায়ার ব্যবস্থা করবেন। বলি সুবহানাল্লাহ। ওই ছায়া পাইতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন ছায়া পাবে, আরশের নিচে ছায়া পাবে, যে ছায়ার মধ্যে গেলে তার কোনো পিপাসা লাগবে না, তার কোনো গরম লাগবে না, তার কোনো ক্লান্তি লাগবে না, সে যুগ যুগ যুগান্তরে থাকতে ইচ্ছা পোষণ করবে। ওই ছায়া হচ্ছে আরশের ছায়া। বলি সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে 7 শ্রেণীর লোক ওই ছায়ার নিচে জায়গা পাবে। এক নম্বর হচ্ছে ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশা। আমাদের সমাজে যারা বিচার করে, আচার করে, যারা সালিশ সমাধান করে, নেই পরায়ণ বাদশা, যে বাদশা নেই পরায়ণ, যে বাদশার এলাকার মধ্যে নেই বিচার পাওয়া যায়, ওইরকম বাদশারা, যে বাদশা 5 টাকার চা খেয়ে অন্য দলে বিক্রি হয়ে যায়, এরকম বাদশারা, যে বাদশা নেই পরায়ণ, যার কাছে গেলে সঠিক বিচার পাওয়া যায়, সঠিক বিচারের সমাধান পাওয়া যায়, এমন বাদশা একদল, এমন এক বাদশা আছে যার কাছে গেলে সঠিক বিচার পাওয়া যায়। আপনি মেম্বার, আপনি টাকা খেয়ে পোল্টি মারলেন, এমন মেম্বারের জায়গা হবে না। আপনি সরদার, টাকা খেয়ে পোল্টি মারলেন, এমন বিচার হবে না। এমন লোকের জায়গা আরশের ছায়ার নিচে জায়গা হবে না। ওই লোকই জায়গা পাবে যার কাছে গেলে মানুষ সঠিক বিচার পায়। এক নম্বর হচ্ছে এমন ব্যক্তি। 2 নম্বর হচ্ছে অসাফুন নাসাফি ইবাদাতিল্লাহ, যে যুবক ইবাদতের সুযোগ পেয়েছে, ইবাদত সুযোগ পেয়ে ইবাদত করেছে। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা যারা যুবক আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে শক্তি দিয়েছেন, আমাদেরকে সাহস দিয়েছেন, আমাদেরকে ইবাদত করার শক্তি আছে, সুযোগও দিয়েছেন। যে যুবক ইবাদতের সুযোগ পেয়েছে, ইবাদতের সুযোগ পেয়ে ইবাদত করেছে, ওই সুযোগকে কাজে লাগিয়েছে, এমন যুবক আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা মাহফিল সাজাইলাম যুবকরা, যে যুবকরা মাহফিল সাজাইছে, ইবাদত, যারা যুবক ইবাদতের সুযোগ পেয়েছে, ইবাদত করেছে, অন্যায় কাজ থেকে বিরত থেকেছে, তারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যে ব্যক্তি, যার দিল
মসজিদের সাথে সম্পৃক্ত। জোহরের নামাজ পড়ছে, আসরে আজান কখন হবে তার কানটা দিয়ে রাখছে মসজিদের মাইকের দিকে, কখন আসরে আজান হবে আমি আবার আসরে নামাজ গিয়ে পড়বো। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যার দিলটা মসজিদের দিকে ধাবিত, সর্বক্ষণ অপেক্ষায় থাকে কখন আজান হবে, কখন আমি নামাজ পড়বো। 3 নম্বর চলে গেল। 4 নম্বর হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, যে দুই ব্যক্তি আল্লাহর জন্য একত্রিত হয়, ইজতিমাআন আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আর আল্লাহর জন্য তারা পৃথক হয়। কিভাবে আল্লাহর জন্য পৃথক হয়? আল্লাহর দ্বীনের জন্য, রাসূলের দ্বীনের কায়েম করার জন্য, সঠিক কথার জন্য এবং সঠিকটার জন্য তারা দুইজন একত্রিত হলো। আজকে যেমন সুন্দর মাহফিল সাজানোর জন্য যুবকরা একত্রিত হলো, আবার একটা ওই যুবকের মধ্যে দুই দল সৃষ্টি হয়ে গেল, একদল আল্লাহর পক্ষে আর একদল আল্লাহর বিপক্ষে, তারা আবার দুই দলে বিভক্ত হয়ে যায়। যারা আল্লাহর কথার জন্য একত্রিত হয়, আবার আল্লাহর শানে রাসূলের শানে আঘাত হলে তারা একজন আরেকজনকে চিনে না, ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। তারা আল্লাহর জন্য একত্রিত হয়, আবার আল্লাহর জন্য পৃথক হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর কথা বলেছেন, আর 3 শ্রেণী হলো ওয়ারাজুলুন দাওয়াতুন ইমরাতুন যাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই এমন যুবক, এমন পুরুষ যাকে কোন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সুন্দরী মহিলা তাকে অশ্লীল কাজের জন্য দাওয়াত করে, খারাপ কাজের জন্য দাওয়াত করে, ওই মহিলার দিকে না তাকায় ওই যুবক বলে আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। যে যুবককে সুন্দর সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সম্ভ্রান্ত যুবতী মহিলা তাকে দাওয়াত করে, খারাপ কাজের জন্য দাওয়াত করে, সে দাওয়াত পেয়েও সে বলে আমি ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, ওই খারাপ কাজের দিকে আমি যাইতে পারবো না, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের জায়গার মধ্যে জায়গা করে রেখেছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর। 1 নম্বর হচ্ছে নেই পরায়ণ বাদশা। 2 নম্বর ওই যুবক যারা ইবাদতের সুযোগ পেয়ে ইবাদত করেছেন, ইবাদতের সুযোগটা কাজে লাগিয়েছেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যার অন্তরটা সর্ব অবস্থায় মসজিদের দিকে ধাবিত, কখন আযান হবে নামাজে যাবে, নামাজে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করবে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই যুবক যারা একে অপরের সাথে মিলিত হয় আল্লাহর জন্য, আবার একে অপরের সাথে পৃথক হয় আল্লাহর জন্য, কোন দুনিয়ার জন্য না। 4 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন দাওয়াতুন ইমরাতুন যাত মানসিবিন ওয়া জামালিন, সুন্দর মহিলা, সুন্দর মহিলা তাকে দাওয়াত করে, আহ্বান করে খারাপ কাজের জন্য। আর আমাদের সমাজে কিছু কিছু যুবক দেখা যায় দাওয়াত করা লাগে নাই, ওই মহিলার পিছু পিছু ছুটে। আমি আশা করব আজকে যারা এই সুন্দর মাহফিল সাজিয়েছেন, ওই যুবকের মধ্য থেকে কোন যুবক আর ওই অশ্লীল কাজের দিকে ধাবিত হবে না। আমি আশা করব, আমি আল্লাহর কাছে দোয়া করব যেন ওই কমপক্ষে এই সুন্নি যুব সংগঠনের কোন যুবক খারাপ কাজের দিকে না যায়। তারা মাহফিল করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, এতিম মিসকিনকে দান করবে, তাদের উপর যেহেতু টাকাগুলা অন্যায় কাজে ব্যয় করবে না এবং খারাপ কাজে ব্যয় করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 6 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখাফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করে, ডান হাতে দান করতেছে, বাম হাতে জানে না কত টাকা দান করেছে, গোপনে দান করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে হচ্ছে গোপনে যে ব্যক্তি দান করে, ডান হাতে দান করে, বাম হাত পর্যন্ত জানে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে, যে সময় কোনো ছায়া থাকবে না, কোন ছায়ার ব্যবস্থা থাকবে না, ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আরশের মধ্যে বসে বিচার করবে, যে কুরসির মধ্যে বসে বিচার করবে, ওই আরশের ছায়ার নিচে জায়গা পাবে।
যে আরশের ছায়ার মধ্যে গেলে কোনো পিপাসা লাগবে না, কোনো ক্লান্ত লাগবে না, কোনো কষ্ট হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যেন এরকম ভাবে দান করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 7 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যেই ব্যক্তির চক্ষু আল্লাহর জন্য কাঁদে, যেই ব্যক্তির চক্ষু আল্লাহর জন্য কাঁদে এবং নির্জনে কাঁদে, নির্জনে আল্লাহকে ডাকে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের জায়গা, আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যেন এই 7 শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত হতে পারি, অন্তর্ভুক্ত হয়ে আমরা যেন দুনিয়া অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সুন্দর মাহফিলে এসে আমরা এই সুন্দর আয়োজন পেয়ে, আয়োজন থেকে যেন আমরা কিছু শিখতে পারি। আমাদের সামনে কথা বলা হয়েছে নেই ফেরাউন বাদশা, আমরা দুনিয়াটা অল্প সামান্য জায়গা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সামনে যে একটা দানা, মাছির দানা, সেই দানাকে যেমন তোমরা মূল্যায়ন করো না, মাছিকে তোমরা টিপ দিয়ে মেরে ফেলতে পারো, টুকনি দিয়ে মেরে ফেলতে পারো, ওই দানাটাকে তুমি মূল্যায়ন করো না। ওই দুনিয়াটা হচ্ছে সামান্য একটা মাছির দানার চাইতে আরো নিকৃষ্ট। হাসরের ময়দানটা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ বছর থাকতে হবে আখিরাতে, আর দুনিয়াটা সামান্য একটা ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য তোমরা যে মারামারি কাটাকাটি হানাহানি করো, ওই কাটাকাটি মারামারি হাসরের ময়দানে পাবে না। তাই দুনিয়াতে তোমরা যারা সম্ভ্রান্তশালী আছো, যারা নেই পরায়ণ আছো, তারা তোমরা সঠিক বিচার করবে, সঠিক বুঝটা মানুষ থেকে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সমাজে যারা দায়িত্বশীল লোক আছে, দায়িত্ববান লোক আছে, যাদের ক্ষমতা আছে, তারা যেন ক্ষমতার অপব্যবহার না করে, আমরা যেন আমাদের সাথে আমাদের কাছে আসলে আমরা যেন সঠিক বিচারটা তাদেরকে দেই, সঠিক বিচারটা আশা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকরা আছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আপনি আমাকে যেন মসজিদের দিকে ধাবিত করে আমরা যেন মসজিদে নামাজ পড়তে পারি। আমাদের কলবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের প্রতি মহব্বত, মসজিদের প্রতি মায়া এবং ইবাদতের প্রতি মায়া মহব্বত পয়দা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা আরজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে মসজিদের নামাজ পড়ার, ইবাদত করার, নেই পরায়ণ হওয়ার এবং অশ্লীল কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته.